আসসালামু আলাইকুম। রোজা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাবদা মাছ ভুনার রেসিপি। এখানে আমি কিছু পাবদা মাছ নিয়েছি। পাবদা মাছগুলো আমি কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। প্রথমেই আমি হলুদ নিয়ে নিব, এরপর লবণ নিয়ে নিব, ভালোভাবে মাখিয়ে নিব হলুদ লবণ দিয়ে। হলুদ লবণ মাখানো হয়ে গেছে, এরপর এটা আমি ভেজে নিব। একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানে দিয়ে দিব সরিষার তেল। আমি এখানে সরিষার তেলটা ইউজ করছি, আপনারা চাইলে সয়াবিন তেলটা ইউজ করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এরপরে মাছগুলো ভেজে নিব। মাছটা উল্টে আমি আরেক পাশটা ভালোভাবে ভেজে নিব। আপনাদের সাথে একটা টিপস শেয়ার করছি, মাছ ভাজার সময় যদি তেলে একটু লবণ দেন তাহলে কিন্তু তেলটা ছিটবে না। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নিব। আর বাকি মাছগুলো আমি সেমভাবে ভেজে নিব। বাকি মাছগুলো আমি সেমভাবে ভেজে নিব। আজকে আমি মাছ ভুনা করবো মাছ ভাজা তেলটা দিয়েই। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, নাড়াচাড়া করে পেঁয়াজ কুচিটা আমি ভালোভাবে ভেজে নিব। যখন পেঁয়াজটা ব্রাউন কালার করে ভাজা হয়ে যাবে, এতে দিয়ে দিব আদা পেস্ট হাফ টেবিল চামচ, রসুন পেস্ট 1 টেবিল চামচ, সরিষা পেস্ট 1 টেবিল চামচ, জিরা পেস্ট 1 টেবিল চামচ। এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ। ভালোভাবে নাড়াচাড়া করে নিব। ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিব। আবার আমি একটু হালকা পানি দিয়ে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এবার আমি ঝোলের পানিটা দিয়ে দিব। পানিটা আমার ফুটে উঠেছে, এখন এই মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করা হয়ে গেছে, ঢাকনাতে রেখে দিব। ঢাকনা উঁচু করে নাড়াচাড়া করে নিব। এরপর আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে দিব, ছিটিয়ে একটু নাড়াচাড়া করে নিব। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাছটা আমার কুক করা হয়ে গেছে, এখন এটা আমি সার্ভ করে নিব। সার্ভ করা আমার হয়ে গেছে, আর দেখুন কালারটা কত সুন্দর এসেছে। অবশ্যই আপনারা এটা বাসায় ট্রাই করবেন। সো আমি এখন রোজাকে খেতে দিয়ে দিয়েছি। বুঝতেই পাচ্ছেন কেমন হয়েছে।